আমি গত 3 জুমা ধরে এই বিষয়ের উপরে হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামের কুরবানির কথা বলে আসতেছিলাম। আল্লাহ তাআলা গোশত ভাগ করা, গোশত দেওয়া, বন্টন করা আসল উদ্দেশ্য এটা না। ঠিক আছে, যখন পশু জবাই করা হয়, আল্লাহ কোরআনে বলছেন একই সূরার ভিতরে দুইবার বলছেন, ফাকুলু মিনহা, নিজে খাও, ওয়াতিমুল বাঈসুল ফকির, হতদরিদ্র, অভাবগ্রস্ত, গরিব, এদেরকে দাও। একই সূরা হজ, একই সূরার আরেক জায়গায় বললেন ফাকুলু মিনহা, তুমি খাও, নিজে খাও। ওয়াতিমুল কানে, যারা বাড়িতে বসে আছে কোন একটা কারণে, তার কাছে পৌঁছে দাও। অল মুতার, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, তাদেরকে দাও। এটা একটা স্বভাবের কাজ, পুণ্যের কাজ। গরিবদের ফায়দা হবে, গোশত পাওয়া যাবে, এই জন্য আল্লাহ তাআলা কোরবানির উদ্দেশ্য দেন না। কোরবানির উদ্দেশ্য হলো আমার হুকুম তুমি পালন করতেছো কিনা। যাদের আল্লাহ তাআলা হজে যাবার তৌফিক দিয়েছিলেন, আমি নিজে চিন্তা করে দেখি, 7 তারিখ রাত্রে মক্কা ছেড়ে মদিনায় চলে যা, মক্কা ছেড়ে মিনায় চলে যা সমস্ত হাজী সাহেবা। মিনাতে 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নাত, হারাম শরীফ ফাঁকা হয়ে যায়। কিতাবে আছে মিনাতে 1 রাকাত নামাজে কত রাকাত সওয়াব, ওটা নাই। কিন্তু হাদিস পাকের কিতাবে সহি হাদিসে এটা আছে, মক্কা শরীফে, হারাম শরীফে 1 ওয়াক্ত নামাজের 1 লক্ষের সওয়াব। কেউ যদি বলে আমি তো সওয়াব কামানোর জন্য আসছি, আমি মক্কাতে আসি, ময়দান খালি, মাঠ খালি, মুতাফ তাওয়াফের জায়গা খালি, আমি এখানে নামাজ পড়বো, মিনাতে কেন যাবো আমি জঙ্গলে? সে যদি মক্কায় থেকে যায় হারামে নামাজ পড়ার জন্য, তাহলে তার হজ হবে না। কেন? সওয়াব তো দূরের কথা, তুমি আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের ইত্তেবা পালন করো নাই। এই হলো আল্লাহর হুকুম। মিনাতে বসি নেই এখনো, এইমাত্র বসলাম, ঘুম আসে নাই। নতুন জায়গা, নতুন ফর্ম, নতুন বিছানা, নতুন বেড, ঘুম আসে না তাড়াতাড়ি। ফজরের সময় ডাক দেওয়া হলো নামাজের পর, ভাই লাইন লাগাও, কাতার লাগাও, কারো গাড়ি আসবে, কারো বলতেছেন এখন কেন, এখন তো বসি নাই, বললে চলো আরফাতে চলো। আরফাতে 10টা, 11টা, 12টার সময় গেলাম, জঙ্গলের ভিতর, পাহাড়ের ভিতর, গাছাড়া, নিম গাছ, আরো অন্যান্য গাছ। ওখানে বসতে দেরি নেই। আসরের নামাজের পরে বা আসরের সময় বলা হয়েছে উঠে মুজদালিফা চলেন। কেন নিয়ে আসছেন ভাই? এখানে হারাম শরীফে রাখতেন। একটা কথা আল্লাহ বুঝাইতেছেন, মক্কাতেও কিছু নাই, আরফাতেও কিছু নাই, আসল আছে আমার হুকুমের ভিতরে। সমস্ত বরকত, সমস্ত হজ, সমস্ত জীবন, তোমার যা কিছু করার আছে সকাল থেকে বিকেল পর্যন্ত আমার হুকুম ফলো করো। ঠিক কোরবানিতে একই কথা।